ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, ধরতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, उपस्थित আজকের এই চাঙ্গিনী মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে এতক্ষণ যাবৎ আপনারা কোরআন সুন্নাহ থেকে মূল্যবান আলোচনা শুনলেন। আল্লামা মুফতি হাফেজ কারি আমির হামজা নুরী মাদ্রাসাতুল আলিয়ার জবান থেকে। সম্মানিত সুধী, ইনশাআল্লাহ আমরা আসর আযান পর্যন্ত যতক্ষণ সম্ভব আমরা আলোচনা করব। গতকালকে আমরা সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তার সামনে থেকে 7 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করব, আলোচনা করব। যতক্ষণ পর্যন্ত আলোচনা করব মালিক যেন আমাদের সকলকে মনোযোগের সহিত শ্রবণ করার জন্য সুযোগ দান করে, কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনা, যারা প্রশ্নকারী রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রশ্ন করার জন্য আসলো, যারা পুরো ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা, সিরিয়া থেকে মিশরে যাওয়ার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো, আবার সিরিয়া থেকে কিভাবে মিশরে আসলো, মিশর থেকে কিভাবে ইউসুফ আলাইহিস সালাম সিরিয়ায় গেল, ওই কথাটা যারা জানতে চেয়েছিল আল্লাহ তাআলা বলে দিল এই প্রশ্নকারীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের কথাগুলোর মধ্যে তাহাদের উত্তর রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু
আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না বানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার বাবাকে বলল, তারা চিন্তা করতেছে আমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, বাবা আমাদেরকে ভালোবাসে না। নিশ্চয় বাবা গোমরাহির মধ্যে আছে, বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, আমাদেরকে বাবা ভালোবাসে না। বাবা শুধু ইউসুফকে ভালোবাসে, বাবার টান দরদ দয়া শুধুমাত্র ইউসুফের জন্য। আমাদের বাবা গোমরাহির মধ্যে আছে, এই কথা বলা বলি করে বাইরা চিন্তা করলো সন্তান ইউসুফকে ইব্রাহিম আর ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তার সন্তান, ছোট সন্তান আমাদের ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দিতে হবে। তারা চিন্তা করতেছে ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দিবে। তারা ফন্দি করছে, বুদ্ধি করতেছে, কূট কৌশল করতেছে কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। একজন বলল ইউসুফকে মেরে ফেলো, আরেকজন বলল ইউসুফকে দূরে সরিয়ে দাও, আরেকজন বলল অন্য কোন দেশে ইউসুফকে সরিয়ে দাও, আরেকজন বলল ইউসুফকে কুফার মধ্যে নিক্ষেপ করো। এইভাবে তারা চিন্তা করলো, এইভাবে তারা অপকৌশল করার চেষ্টা কল্পনা নিল। তাহারা যে অপকৌশল করতেছে, মেরে ফেলা চক্রান্ত করতেছে, আল্লাহ তাআলা এই কথাটা কোরআন শরীফের মধ্যে বলে দিল। আল্লাহ তাআলা বলল তারা ভাইরা যে অপকর্ম করার জন্য ইউসুফকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতেছে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তিনি বর্ণনা দিচ্ছেন। বলেন ইকতুলু ইউসুফা ওয়া ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলল ইউসুফকে হত্যা করে বেরো, ইউসুফকে দূরে সরিয়ে দাও। যদি আমরা ইউসুফকে দূরে সরিয়ে দিতে পারি, বাবা কিছুদিনের জন্য ইউসুফকে হারায়া বাবা কিছুদিনের জন্য বাবার কাছে কষ্ট লাগবে, কিন্তু কিছুদিন পরে বাবা ভুলে যাবে, তারপরে আমরা বাবার কাছে আপন হয়ে যাব। আমরা কি করব? বাবার নিকটবর্তী থাকবো, বাবা ইউসুফকে ভালোবাসাটা ভুলে যাবে, বাবা আমাদের ভালোবাসবে, আমরা বাবার কাছাকাছি থাকবো। ক্বালা কাইলুম মিনহুম, তাহাদের মধ্যে একজন বলল, তাহাদের বড় ভাই যার নাম ছিল ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদা ডাক দিয়ে বলল লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করিও না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই অর্থাৎ ওই 10 জনের বড় ভাই ইয়াহুদা ডাক দিয়ে বলল, না না, সাবধান সাবধান, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমরা ইউসুফকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করো। যে রাস্তা দিয়ে দূরের ভ্রমণকারীরা যাতায়াত করে, ওই রাস্তার পাশে দূরে একটা কূপের মধ্যে তোমরা ইউসুফকে কি করো, কূপের মধ্যে ফেলে দাও। যখন দূরের মানুষ ভ্রমণকারীরা কূপের পাশ দিয়া যাবে পানির জন্য, যখন তারা কূপ থেকে পানি উঠাইবে, তখন তারা কূপের মধ্যে পানি ফেলবে। কূপের মধ্যে পানি ফেলতে গিয়ে যখন তারা কূপ থেকে পানি তুলবে, আর তখন তারা ইউসুফকে পাইবে, সুন্দর বালক দেখে তারা নিয়ে যাবে। এই কল্পনা করে ভাইরা যখন ওই সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করবে না, কূপের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিল, এবার বলল ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা দূরে সরে দেওয়ার চক্রান্ত করলো, ভাইরা বাবার কাছে গিয়ে বলল, ও বাবা, বাবা ইয়াকুব আলাইহিস
সালামকে সন্তান 10 মাস বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আপনি কেন ইউসুফকে আমাদের সাথে দেন না? আপনি কেন ইউসুফকে আমাদের সাথে দেন না? আমরা তো তার ভাই, আমরা তার ভালোবাসি। বাবা আপনার কি হলো? আপনি কেন ইউসুফকে আমাদের সাথে দেন না? আমরা তো ইউসুফকে ভালোবাসি, আমরা তো তাকে ভালোবাসি, আমরা তাকে আদর করব, আমরা তাকে যত্ন করব। আরসিলহু মানা গাদাইয়ার তাওয়ায়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভাইরা বাবার কাছে গিয়ে বলল, বাবা আপনি কেন তাকে আমাদের কাছে দেন না, আমাদের সাথে দেন না? এবার ডাকতে বলল, বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে দেন, আপনি ইউসুফকে আমাদের সাথে দেন। ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, আমরা তাকে হেফাজত করব। বাবা ও বাবা আরসিলহু মানা গাদান, ও বাবা আপনি আগামীকাল আমাদের সাথে ইউসুফকে দিয়ে দেন। ইউসুফ আমাদের সাথে খেলবে, আমরা তাকে হেফাজত করব। ওয়ালা ইন্নী লা ইয়াহজুনুনি আতাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, তোমাদের সাথে ইউসুফকে দেব, আর তোমরা আমার ইউসুফকে রাখিয়া তোমরা তো ভিন্ন কাজে খেলাধুলায় মত্ত হয়ে যাবে, আর ওই ফাঁকে বাঘ এসে আমার সন্তানকে খেয়ে ফেলবে। না, আমি আমার সন্তান ইউসুফকে তোমাদের সাথে দিব না। তোমরা তো আমার সন্তানকে ভালোবাসো না। ইউসুফকে তোমরা এক জায়গায় রেখে তোমরা অন্য জায়গার মধ্যে চলে যাবে। আমি আমার ইউসুফকে তোমাদের সাথে দিব না। এবার তারা কি করলো? চিন্তা করলো, আমরা যেহেতু বাবাকে আমরা বলাইতে পারছি না, বাবাকে আমরা যেইভাবে বলি বাবা আমাদের কথা শুনে না। ইউসুফকে এবার তারা চিন্তা করলো, ইউসুফকে ফুসলাইতে হবে, ইউসুফকে বলতে হবে, ভাই ইউসুফ রে, ও ইউসুফ তোমাকে আমরা আমাদের সাথে নিব, তোমাকে আমরা আমাদের সাথে নিয়ে আমরা তোমাকে সাথে করে খেলাধুলা করব। বাবাকে তো আমরা রাজি করতে পারি না, তুমি কি আমাদের সাথে যেতে চাও নি খেলাধুলা করতে? ইউসুফ বলল, আমি তোমাদের সাথে খেলাধুলা করতে যেতে চাই, কিন্তু বাবা তো যেতে দিতে রাজি হয় না। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা বলল, বাবা তো দিতে রাজি হয় না, তুমি যদি বাবাকে বলো বাবা রাজি হবে। ইউসুফ তো ছোট্ট মানুষ, ভাইদের চক্রান্তের কথা সে জানে না। ইউসুফ আলাইহিস সালামকে 10-12 জন মিলে একবার কি সুন্দর করে আদর যত্ন করে সাজায়া চুল টুল আশ্রয়া বাবার কাছে পাঠাইল। ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা আমি ভাইদের সাথে খেলাধুলা করার জন্য যাব। বাবা গো তুমি যদি আমাকে তাদের সাথে পাঠাইতা। ও বাবা দেখ শুনি ভাইরা আমার কত ভালোবাসে, আমার কত আদর যত্ন করে। বাবা গো তুমি যদি ভাইদের সাথে আমাকে দাও, আমি খেলাধুলা করব, আনন্দ করব। ইউসুফ আলাইহিস সালাম যখন এইভাবে বাবার কাছে বলল, ভাইরা দূর থেকে ফলো করতেছে ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝলো সন্তান ইউসুফ তাদের সাথে খেলাধুলা করার জন্য যাইতে আগ্রহ আছে, ইয়াকুব আলাইহিস সালাম রাজি হইল। রাজি হইয়া ভাইদের সাথে ইউসুফ আলাইহিস সালামকে দিয়া দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু সুবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। ভাইরা বলল, বাবা আমার ভাই সন্তান আমার ভাই ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, বাবা গো আপনি এটা কি বললেন? আপনি আর সন্তান ইউসুফকে আমাদের সাথে দিবেন, তাকে তো আমরা ভালোবাসি, আপনি তাকে আমাদের সাথে দিলে জঙ্গলার বাঘ বুঝে আমার ভাইকে খেয়ে ফেলবে, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওরে আমরা তো শক্তিশালী দল, আমরা তো অনেকে একসাথে আছি। ও বাবা না না, আমরা ইউসুফকে পাড়া দেব, বাঘকে খাইতে দেব না। এবার যখন তারা বাবাকে ফুসলাইয়া বাবা অনুমতি দিলে, বাবার থেকে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাহারা কি করলো? যেইভাবে তাদের টার্গেট তাদের চিন্তা চেতনা ছিল, ওই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিক্ষেপ করলো। আলাম্মা যাবু বি ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি
লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। এবার তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাদের যে এরকম টার্গেট ছিল, তাদের যে এরকম বন্দী ছিল, কূপের মধ্যে ফালাইয়া দিবে। ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপের মধ্যে ফালাইয়া দিল। ওই কথাটাই আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছেন। তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপের মধ্যে নিক্ষেপ করে ফালাইয়া দিল। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ইউসুফ আলাইহিস সালামের পোশাকগুলো খুলে তার বাইরে নিয়ে গেল। তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে জান্নাতি একটা সুন্দর পোশাক লইয়ে ইউসুফকে পরাইয়া দাও। আর কূপের মধ্যে অনেক সাপ আছে, বিচ্ছু আছে, দংশন করার জন্য জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাই ইউসুফ আলাইহিস সালামকে তুমি তোমার হাতের মধ্যে নিয়ে নাও। আমার ইউসুফকে জানো ওই কূপের কোন সাপ বিচ্ছু দংশন করতে না পারে। তুমি তাড়াতাড়ি জিবরাইল যাইয়া আমার ইউসুফকে তোমার কোলের মধ্যে তুলিয়া রাখো। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে বাড়ায়া ভাইরা কি করলো? ইউসুফ আলাইহিস সালামের শরীরের পোশাকগুলো খুলে নিয়ে গেল কুফার মতে। কুফায় পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাফমায়, কোথায় রইলা প্রাণের মা গো বিপদে, কোথায় রইলা প্রাণের বাবা বিপদে, তোমার সন্তান কান্দে গো পড়ে কুফাতে, তোমার সন্তান কান্দে গো পড়ে কুফাতে। জোরে সোরে কোন মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে পোশাক লইয়া ইব্রাহিম হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে পাগড়ি পরিধান করে দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাগড়ি খানা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাগড়ি মোবারক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ অনেক লম্বা আলোচনা, এক সপ্তাহে শেষ করা যায় না, 3 দিনে কেমনে শেষ করব? মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে বাড়ায়া ভাইরা চিন্তা করলো আমরা কি করব? বাবার কাছে গেলে তো বাবা জিজ্ঞাসা করবে আমার সন্তান কোথায় রে, আমার ইউসুফ কোথায় রে, আমার কলিজার ইউসুফ কোথায়, তোমরা কোন জায়গার মধ্যে রেখে আসছো? ভাইরা কি করলো? ইউসুফ আলাইহিস সালামের পোশাকের মধ্যে রক্ত মাখলো, একটা বকরি জবাই করে ওই বকরি রক্তগুলো ইউসুফের জামার মধ্যে মাখায়া বাবার কাছে চলে গেল। এবার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিচ্ছে, আবাহুম ইশাই ইয়াবকুন। এবার তারা ভাইরা বাবার কাছে সকলে কাঁদতে কাঁদতে কান্নার অভিনয় করতে করতে বাবার কাছে গেল, কাঁদতে কাঁদতে কান্নার অভিনয় করতে করতে বাবার কাছে গেল। বাবার কাছে গিয়ে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'না ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। এবার তারা বাবার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, বাবা, ও বাবা, আমরা ইউসুফকে আমাদের সাথে নিয়ে আমাদের মাল সামানা পোশাকের কাছে ইউসুফকে রেখে আমরা একটু খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম। ওই মুহূর্তে ইউসুফকে একটা বাঘ এসে খেয়ে ফেললো। ও বাবা, আমরা যদিও সত্যবাদী, আমরা যদি তোমার কাছে সত্য কথা বলছি, কিন্তু গো বাবা আমরা তো জানি তুমি আমাদের কথা বিশ্বাস করবে না। নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে, হাসারে মিশা বানায়া কয়, মিশারে হাসা বানায়া কয়। বলেন সত্যের নৌকা কখনো ডুবে? আরো জোরে কর না, সত্যবাদীর কোনো মুক্তি, মিথ্যাবাদীর মুক্তি
নাই, কিন্তু সত্যের ধ্বংস নাই। সত্যের নৌকা এক সময় না এক সময় বেশি উঠে, ঠিক কি? ইউসুফ আলাইহিস সালামের মায়েরা মিথ্যা বাবার কাছে যখন এইগুলো বলল, বাবার কাছে যখন তারা এইগুলো বলল, বাবা ডাক দিয়া কই, তোরা কি কইলি? এটা কোন বাগরে আমার সন্তান ইউসুফকে খেয়ে ফেলে? আল্লাহু আকবার বলেন। যাওয়ার সময় ওই যে ইউসুফ নবীর পোশাকের মধ্যে বকরি জবাই করে রক্ত মাখিয়া বাবার কাছে নিয়ে গেছে, গিয়া কে, বাবা গো, এই দেখেন ইউসুফের পোশাক আমরা আপনার কাছে নিয়ে আসছি। বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললে কি, এটা কেমন বাঘ যেই বাঘ ইউসুফকে খায়? ইউসুফ আমার ইউসুফরে খাইলো, কিন্তু তার জামার মধ্যে একটা দাগ পড়লো না। বাঘ কোন মানুষকে খাইলে তার জামা বুঝি অক্ষত থাকে, অবশ্যই তো আমার ইউসুফের জামা ছিঁড়ে যাওয়ার কথা, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমার ইউসুফকে যদি বাঘে খায়, যদি আমার ইউসুফকে বাঘে খায়, কিন্তু তার পোশাকের প্রতি বাঘ এত যত্নবান হইল, বাঘ বুঝি তোমাদেরকে পোশাক দিল, আমার ইউসুফকে খেয়ে ফেললো, এটা আমার বিশ্বাস হয় না। ইয়াকুব আলাইহিস সালাম বলল, কোন বাঘ আমার সন্তানকে খাইছে? যারা যা আমার বাঘ আমার সন্তানকে কোন বাঘ খাইছে, যা সেই বাঘটাকে ধরে নিয়ে আয়। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা এমন শক্তিশালী ছিল, তারা ইচ্ছা করলে বাঘ পর্যন্ত ধরে নিয়ে আসতে পারত। ইয়াকুব আলাইহিস সালাম বলার পরে, ইয়াকুব আলাইহিস সালাম বলার পরে 10 ভাই বনের মধ্যে গেল, বনের মধ্যে গিয়া একটা বাঘকে ধরে নিয়ে আসলো, বাঘকে ধরে নিয়ে আসলো। আসার সময়ে আর একটা বকরি জবাই করে বকরি রক্ত বাঘের মুখের মধ্যে দিয়া দিল। এবার ইয়াকুব আলাইহিস সালামের সামনে বাঘটাকে হাজির করলো। বাইরে ডাক দেখো, বাবা এই বাঘ তোমার সন্তান ইউসুফকে খাইছে। বাঘ মিথ্যি কথা। বাঘ ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিগায়, রে বাঘ, তুই আমার কলিজার সন্তান ইউসুফকে কেমনি খাইলি? তোর বুঝি মায়া লাগলো না? তোর বুঝি দয়া লাগলো না? কেমনি আমার সন্তানকে খাইলি? বাঘ কেমনি খাইলি রে? ইয়াকুব আলাইহিস সালাম যখন বারবার প্রশ্ন করে, বাঘের জবান খুলে যায়, বাঘের জবান খুলে যায়। আল্লাহ তাআলা বাঘের জবান খুলিয়া দেয়। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বাঘের জবান খুলে যায়, বাঘ আওয়াজ করে, বাঘ কথা বলে, বাঘের জবান খুলিয়া যায়, বাঘ মানুষের মতো ইয়াকুব আলাইহিস সালামের সাথে কথা বলে। বাঘ ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আল্লাহ তাআলা নবীদেরকে আমরা বাঘদের জন্য খাওয়া হারাম করে দিয়েছে। সুবহান। বাঘের জবান খুলে যায়, বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ইয়াকুব, নবীদেরকে খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? কথা কন না, কি করেছেন? হারাম করেছেন। নবীদের জন্য, নবীদের শরীর খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। বাবা, এই বাবার কাছে যখন বারবার এভাবে বলে, বাঘ ডাক দিয়ে কয়, বাঘ ডাক দিয়ে কি, ইয়াকুব নবী আমাদেরকে, আমাদের জন্য নবীদের শরীর খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার সন্তানেরা আমার প্রতি মিথ্যা তহমত দিচ্ছে। আল্লাহ আল্লাহ আমাদের জন্য যাকে খাওয়া হারাম করেছে, আমরা কখনো তাকে খাইতে পারি না। আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে আসছে, আসার সময় একটা বকরি জবাই করে, বকরির জবাই করা রক্ত আমার মুখের মধ্যে মেখে দিছে। ইয়াকুব নবী, আমাকে ধরা এত সহজ ছিল না। আমি আজকে 3 দিন পর্যন্ত আমার ছোট্ট সন্তান, বাঘ কয় আর কি, আমার ছোট্ট সন্তানকে খুঁজতে খুঁজতে আমি দিশেহারা হয়ে গেছি। আজ 3 দিন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। দৌড়াইতে আমি দুর্বল হয়ে গেছি, যার কারণে আপনার সন্তানরা আমাকে ধরতে পারছে। আমাকে দুর্বল দেখে আমার সাথে এত দুর্ব্যবহার। আপনি নবী, আপনার সন্তানরা আমার সাথে এইরকম আচরণ করে, এটা আমার বিশ্বাস হইতো না। কিন্তু এখন দেখলাম নবীর সন্তান হইয়াও এইরকম অপব্যবহার আমার সাথে করতে পারলো। জোরে সরে কোন নাউজুবিল্লাহ। বালর ঘরে খারাপ হয় কিনা? কথা কেন? বালর ঘরে খারাপ হয় কিনা? আবার খারাপের ঘরে, কথা কেন, খারাপের ঘরে ভালো হয়, বালর ঘরে খারাপ হয়। আদম আলাইহিস সালামের সন্তান ভালো ছিল, আবার খারাপও ছিল। কথা কোন ঠিক কিনা?
হাবিল ভালো ছিল কিন্তু কাবিল খারাপ ছিল। বালের ঘরে খারাপও হয়, আবার গোবরের মধ্যে পদ্ম ফুলও কি উঠে। কথা কন না, গোবরের মধ্যে পদ্ম ফুলও কি। জোরে সোরে কন মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝলো বাপ তিনার সন্তানকে খায় নাই, আল্লাহ তাআলা এবার বলে দিচ্ছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। তারা মিথ্যামিথ্যি রক্ত দিয়ে ইউসুফ আলাইহিস সালামের পোশাকের মধ্যে রক্ত মেখে যখন বাবার সামনে এনে তুললো, বাবা ডাক দিয়ে বলল তোমরা মিথ্যামিথ্যি একটা কাহিনী বানায়া আমার সামনে উপস্থাপন করলাম। তোমরা মিথ্যামিথ্যি একটা কাহিনী বানাইয়া আমার সামনে উপস্থাপন করলাম। ফাসসাবরুন জামিল, এখন আমার ধৈর্য ধারণ ধরা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল ধৈর্য ধারণ ধরা ছাড়া এখন আর আমার কোনো উপায় নাই। মিথ্যামিথ্যি একটা কাহিনী তোমরা বানাইলাম, মিথ্যামিথ্যি একটা ঘটনা তোমরা বানাইলাম, বানায়া আমার সামনে উপস্থাপন করলাম। ইউসুফ আলাইহিস সালামকে তারা যে কূপের মধ্যে ফালাইলো, পরের দিন যাইয়া তারা খবর রাখতেছেন, তারা খোঁজ নিতেছি ইউসুফ কি কূপের মধ্যে আছে নাকি অন্য কোন লোক তাকে নিয়ে গেছে, তারা খবর রাখতেছে। জোরে কোন মারহাবা। এবার আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদহুম ফাআদলা দাল্লা ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যখন তাকে কূপের মধ্যে ফালাইয়া দিল, ওই কূপের পাশ দিয়ে ভ্রমণকারীরা যখন যেতেছিল, যাওয়ার জন্য যখন মানুষ যাচ্ছিল, ওই কূপের পাশে তারা তাঁবু গাড়লো। তাহাদের পানির প্রয়োজন হলো, তারা পানির জন্য যখন তাহাদের বালতি কূপের মধ্যে নিক্ষেপ করলো, কূপের মধ্যে যখন বালতি নিক্ষেপ করলো, ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর এলান হলো, ইউসুফ রে বালতির তোড়া ধরে আপনি বসিয়া যান। সুবহানাল্লাহ বলেন। ওই লোকেরা কূপের মধ্যে বালতি নিক্ষেপ করলো, কূপ থেকে যখন রশি টান দিয়ে উঠাইলো, দেখতেছে সুন্দর একটা কিশোর বালক বালতির উপরে সুন্দর করে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এরা দেখতেছে সুন্দর একটা যুবক বালতির উপরে বসে আছে। এত সুন্দর যুবক ইতিপূর্বে তারা দেখে নাই, এত সুন্দর যুবক দেখে তারা পাগল পারা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেটাই বলে দিচ্ছেন ওয়ারিদাহুম ফাদলা দালওয়া। দালুন অর্থ হচ্ছে বালতি, দালুন অর্থ কি বালতি। আল্লাহ বলেন ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। তারা এখন দেখতেছে এত সুন্দর একটা যুবক, এত সুন্দর একটা বাচ্চা দেখে তারা পাগল পারা হয়ে গেল। ওয়াসাররুহু বিদাত ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহ তাআলা তো সবকিছু জানে। এখন তারা ওই যে ভাইয়েরা পাহারা দিচ্ছে, কে জানি তাকে নিয়ে যায়। এখন যখন বাইরা দেখলো ইউসুফ, তো তারা ওই যে ভ্রমণকারীরা আসছে, বাইরা দেখলো এই যুবকটাকে অর্থাৎ ইউসুফকে তারা তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। বাইরা দৌড়ে গিয়ে তাকে ধরলো, ইউসুফকে ধরলো এবং তাহাদেরকে ধরলো, ডাক দিয়ে বললো এটা আমাদের কেনা গোলাম, এটা আমাদের কেনা গোলাম, চুরি করে অন্যায় করে অপরাধ করেছে, যার কারণে এই কূপের মধ্যে আমরা তাকে ফালাইয়া রাখছি। তোমরা যদি নিয়ে যাও তাহলে আমরা তোমাদের কাছে দূরে বিক্রি করব, কিন্তু শর্ত হচ্ছে আমরা তোমাদের কাছে বিক্রি করব। আল্লাহ তাআলা বললেন এবার যখন বারা তাদের কাছে বলল বিক্রি করার জন্য, আল্লাহ বর্ণনা দিচ্ছে ওয়াশারাহু বিসামানিন বাখসিন দারাহিম মাদুদা। আল্লাহু আকবার বলে। বারা যখন বিক্রি করার জন্য বলল, আল্লাহ বলছে কিছু দিরহামের বিনিময়ে, কিছু দামের বিনিময়ে, কিছু মিশরি দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে
তার 10 ভাই বিক্রি করে দিল। কিছু দিরহাম, কত দিরহাম? অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছে 20 দিরহামে বিক্রি করেছে। কত দিরহাম? কথা কন না, কত দিরহাম? অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছেন, আপনারা যে বলেন 20 টাকা, কত টাকা? কথা কন না, কত টাকা? আপনারা যে বলেন 20 টাকা, 20 টাকায় বিক্রি করলো। কিন্তু কিছু কিছু মুফাসসিরিন কেরামগণ 18 দিরহামের কথা বলেছেন। যাই হোক, 20 দিরহামে বিক্রি করলো। কিন্তু কিন্তু ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, আল্লাহ বলল এই দিরহামগুলো তাহাদের প্রয়োজন ছিল না, কিন্তু তাহাদের ষড়যন্ত্র ছিল ভাইকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। এটাই ছিল ভাইদের টার্গেট। তারা গরিব ছিল না, ইউসুফ ইয়াকুব নবীর সন্তানরা গরিব ছিল না, এই টাকাগুলো তাহাদের দরকার ছিল না, কিন্তু তারা বিক্রি করে দিল। এখন সুন্দর যুবক, ইরানি যুবককে ক্রয় করে তারা তাদের সাথে নিয়ে গেল। এবার তাদের চিন্তা, এই সন্তান এমন সুন্দর, এই গোলামকে আমরা বিক্রি করব, এই গোলামকে আমরা বিক্রি করব। তারা তাদের দেশের মধ্যে নিয়ে গেল, অর্থাৎ মিশরে নিয়ে গেল। কোথায়? মিশরে নিয়ে গেল। মিশরে নিয়ে গিয়ে যারা কিনে আনলো, ওই মালিক, ওই দোকানদার, অর্থাৎ ওই ব্যবসায়ী চিন্তা করলো এই যুবক এত সুন্দর, কত মানুষ একে কেনার জন্য আসবে। যে যুবককে দেখে, ইউসুফ নবীকে দেখে, তার দিকে তাকায়া পাগল পারা হয়ে যায়। বাজারের মধ্যে উঠাইলো, বাজারের মধ্যে উঠাইলো। কিছু মানুষ তাকে কিছু দিরহাম দিয়ে কেনার জন্য আসলো। লোকটা মনে করলো না, মনে হয় আরো বেশি দিরহামে একে বিক্রি করা যাবে। আবার কিছু মানুষ কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো। বিক্রেতা মনে করলো, আরে না, মনে হয় আরো বেশি দিরহামে বেচা যাবে। এইভাবে করে করে এইভাবে করে করে ইউসুফের জন্য দাম বাড়ানো হচ্ছে, বিক্রি করে না। তিনার টার্গেট ইউসুফের অনেক দাম হবে, আরো বেশি দাম হবে, সর্বোচ্চ দাম পাওয়া পর্যন্ত আমি একে বিক্রি করব না। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে উঠাইলো, সুন্দর পোশাক পরায়া দাম হাঁকানো হলো। ইউসুফ নবীকে এক পাল্লা রাখা হবে, অপর পাল্লায় সম পরিমাণ স্বর্ণ মুদ্রা যে দিতে পারবে তার কাছে ইউসুফ নবীকে বিক্রি করা হবে। আল্লাহু আকবার। ইউসুফ নবীর যত দাম, ইউসুফ নবীর যত দাম, তত সম পরিমাণ এক পাল্লায় রেখে অপর পাল্লায় সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা। কেনার মতো সম্পদশালী কেউ ছিল না, ছিল শুধুমাত্র মিশরের আজিজ, অর্থাৎ আজিজ মিশর, যিনি মিশরের বাদশা, তিনি শুধুমাত্র কেনা তার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছে, এবার বর্ণনা দিচ্ছে, ওয়াকালাল্লাযী ইসতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসাহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলল, মিশরের যে বাদশা তাকে ক্রয় করলো। এই যে কেনার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিল, ওয়াকালাল্লাযী ইসতারাহু মিন মিসর, মিশরের যে বাদশা ইউসুফ নবীকে ক্রয় করলো, সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করলো। লম্বা কথা, সংক্ষেপে আলোচনা করতেছি। মারহাবা বলেন। ইউসুফকে যিনি মিশরের যে বাদশা ক্রয় করলো, তিনি তিনার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, এই সন্তানকে আমরা রাখবো, আইয়ান ফানা, এর থেকে আমরা হয়তো উপকার পাবো, আওনাত্তাখিযাহু ওয়ালাদা, এই সন্তান অনেক সুন্দর, আমাদের তো কোনো সন্তান আদি নাই। আজিজ মিশরের কোনো ছেলে নাই, আজিজের কোনো মেয়ে নাই, সন্তান আদি নাই। বিবি জুলেখাকে ডাক দিয়ে বলল, জুলেখা গো, এই সন্তানকে আমরা আমাদের সন্তান হিসাবে পালন করব, এই সন্তানকে আমরা আমাদের সন্তানের মতো মনে করব, পালন করব। জুলেখা গো, এই সন্তানকে তুমি পালন করবা, ভালোবাসা দিবা, আদর করবা, মহব্বত করবা। জুলেখা গো, তুমি তাকে আদর করবা, যত্ন করবা। আল্লাহ তাআলা বলল, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল হাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আল্লাহ তাআলা বলল, এভাবে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ওই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনুআল্লিমাহু, আমি তাকে শিক্ষা দিলাম মিন তাঈল হাদিস। আর আমি আল্লাহ ওই ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার জ্ঞান দান করলাম। আমি আল্লাহ ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম। এভাবে আল্লাহ তাআলা তার ইবাদতকারী বান্দাদের প্রতি দয়া করে, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দয়া পাওয়ার পরে বান্দা বুঝে না। বলেন আল্লাহ তাআলার দয়া এখন আমরা পৃথিবীতে বেঁচে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ইচ্ছা করে এই মূর্তি আপনাকে নিয়ে যেতে পারে, আমাকে নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দয়া হলো এখনো আল্লাহর পছন্দ হলো আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রাখছে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আর এইভাবে যখন ইউসুফকে আমি বড় করলাম, আস্তে আস্তে ইউসুফ এখন কি হয়ে গেল? বড় হয়ে গেল। এখন সে উপযুক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, আমি তাকে ইলম দান করলাম, আমার কিছু নিদর্শন বুঝাইলাম, জানাইলাম। এইভাবে আমি আল্লাহ আমার মুহসিনিন বান্দা যারা, ইবাদতকারী বান্দা যারা, তাদের প্রতি আমি আল্লাহ দয়া করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার কাছে আছে, জুলেখা সন্তানাদি নাই, আজিজ ছিল। কি রকম জানেননি? আজিজ মিশর ছিল, যেটাকে বলা হয় হিজলা। তার কোনো পুরুষত্ব ছিল না। জুলেখা ছিল তৎকালীন মিশরের সমস্ত নারীদের মধ্যে থেকে সুন্দরী মহিলা। স্বামীর প্রাপ্য পায় নাই, স্বামীর কোনো কিছুই সে পায় নাই। যুবক দেখে, এত সুন্দর যুবক দেখে জুলেখা ইউসুফের জন্য পাগল পারা হয়ে গেল। কোরআনের মধ্যে বর্ণনা আছে, মারহাবা বলেন। জুলেখা ইউসুফকে দেখি পাগল পারা, ইউসুফকে দেখে জুলেখা আত্মহারা, বারবার চেষ্টা করে ইউসুফকে জুলেখার প্রতি আকৃষ্ট করার জন্য। কিন্তু আল্লাহর নবী ইউসুফ জুলেখার দিকে চক্ষু তুলকেও তালায় না, চক্ষু তুকে তুলেও তাকায় না। যতবারে জুলেখা ইউসুফকে আকৃষ্ট করে তাকানোর জন্য পাগল পারা, যতবারে আকৃষ্ট করে, যতভাবে ইউসুফকে বোঝানোর চেষ্টা করে, যতভাবে প্রেম নিবেদন করার চেষ্টা করে রে, কিন্তু ইউসুফ নবী জুলেখার দিকে চোখ তুলেও তাকায় না। সুবহানাল্লাহ বলেন। একদিন এমন হলো, জুলেখা কি করলো? কামরা সাজাইলো, সুন্দর পরিপাটি করে ইউসুফকে সাজাইলো। জুলেখা নিজেও সাজলো। আজকে ইউসুফকে জুলেখা তার টার্গেট, যেই কোনো ভাবে হোক আজকে ইউসুফের সাথে সে তার যত রকমের চিন্তা চেতনা, তার চরিতার্থ করবে, ইউসুফের সাথে আজকে মিলন করবে। কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছে, আল্লাহ বর্ণনা দিচ্ছে, আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছে, ফালাম্মা, কত নম্বর আয়াতে? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহু আকবার বলেন। জুলেখা ইউসুফকে আকৃষ্ট করে, হাইতালাকা, আমার কাছে আসবে। আর 2 দিন আছে, শনিবারে নাম না, শনিবারে আস্তে আস্তে করবে, অসুবিধা না। যেই লম্বা সুরে ইউসুফ প্রায় 100 আয়াতের মতো, কোন সময় শেষ করবো? 3 দিনে। মারহাবা বলো, মারহাবা। ইউসুফকে জুলেখা আহ্বান করে, অসুবিধা রান্না। ইউসুফকে জুলেখা আহ্বান করে, ক্বালাত, এটা মুহাম্মদ সিগা, মারহাবা বলেন। ক্বালাত ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়া জুলেখা ইউসুফকে আহ্বান করে। ওয়া ক্বালাত হাইতালাকা, জুলেখা আহ্বান করে, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি তোমারে ভালোবাসি। কোরআনের ভাষা আল্লাহ বলছেন, জুলেখা বারবার প্রেম নিবেদন করে, ডাক দিয়ে হাইতা এলাকা, আমার কাছে আসো। আর আমি তো তোমার জন্য পাগল, তুমি কেন বুঝো না? আমি তো তোমার জন্য পেরেশানি।
ইউসুফ আলাইহিস সালাম বলল মাআযাল্লাহ, ওরে আমি তো আল্লাহরে ভয় করি, আমি তো আল্লাহরে ভয় করি। আন নাফসিহি ওয়া গাল্লা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, নিশ্চয় আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ তো আমার প্রতি দয়া করেছে, আমার আল্লাহ আমার প্রতি দয়া করে কূপ থেকে উঠাইয়া তোমার বাসার মধ্যে পাঠাইছে, এত সুন্দরভাবে আমাকে যত্ন সহকারে রাখার ব্যবস্থা আমার আল্লাহ করেছে। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয় যাহারা জালেম তারা কখনো সফলতা লাভ করে না। ইউসুফ আলাইহিস সালামকে ধরে, ইউসুফ আলাইহিস সালামকে ধরে এইভাবে এবার মহিলা জুলেখা বারবার যখন প্রেম নিবেদন করে, এবার আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররাবুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফ আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জুলেখা কৃষ্ট করে, কিন্তু আমি আল্লাহ ইউসুফকে এমন নিদর্শন দেখাইলাম, আল্লাহ আর বুরহানা রাব্বি, ইউসুফ আলাইহিস সালাম তার প্রতিপালক নিদর্শন দেখলো। ইউসুফ আলাইহিস সালাম তার প্রতিপালক নিদর্শন দেখে ইউসুফ আলাইহিস সালাম কি করলো, জুলেখা তো ইউসুফের প্রতি ঝুঁকে বলল, আল্লাহ কয় ওয়ালাকাদ হাম্মাত বিহি, ইউসুফ তার প্রতি ভালোবাসিয়া ফেলাইতো, তা সে যেইভাবে চায় সেইভাবে ইউসুফ তার প্রতি ঝুঁকে পড়তো, কিন্তু ঝুঁকতে পারে নাই। কেন জানেননি? আল্লাহ কয়লা ওয়ালা আর বুরহানা রাব্বি, আমি আল্লাহ নিদর্শন ইউসুফ নবী দেখলো, সে তো আমার নবী, কখনো জানার কাজে লিপ্ত হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইউসুফকে আমি হেফাজত করলাম, কাযালিকা লিনাসরিফ আনহু সুআল ওয়াসা, ইউসুফকে আমি হেফাজত করলাম, তাকে কোনো খারাপ কাজের দিকে ধাবিত হইতে দেই নাই এবং সে হয় নাই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই সে ছিল আমার ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাবাকাল বাবা وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। الله أكبر বলেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা পাকড়াও করে ধরে কি করলো, পিছন দিক থেকে জামা টেনে ছিঁড়ে ফেললো, পিছন দিক দিয়ে জামা টান দিয়ে ছিঁড়ে ফেললো, আর ইউসুফ আলাইহিস সালাম সামনের দিক দিয়ে দৌড় দিল, ইউসুফ আলাইহিস সালাম সামনের দিক দিয়ে দৌড় দিল, তাকে দরজার সামনে যাইয়া দেখে আজিজ মিশর দরজার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে জুলেখা ধরে, মানে ইউসুফ নবী দৌড় দেয়, জুলেখা কি করে, ধরার চেষ্টা করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি দৌড় দেয়, এভাবে করে যেন ইউসুফ দূরে সরে যায়। জুলেখা যখন দেখছে ধরে রাখতে পারে না, এইভাবে দৌড়ছে, দৌড় দিয়ে ধরছে, এমন ভাবে ধরছে জামা টামা ছিঁড়ে, পিছন দিক দিয়ে জামা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেছে। ইউসুফ নবীর সামনে দৌড় দিয়া দরজার সামনে যাইয়া দাঁড়ানো মাত্র, ইউসুফ নবীর হাতের স্পর্শ লাগা মাত্র দরজা খুলে গেল। ইউসুফ নবীর হাতের স্পর্শ লাগা মাত্র দরজা খুলে গেলে দরজার সামনে দেখতেছে আজিজ মিশর কি আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ এটাই বলছেন সাইয়্যিদাহা ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার সামনে আল্লাহ তাআলা বলছেন, দরজার সামনে ইউসুফ নবী দেখে আজিজ মিশর দাঁড়িয়ে আছে। এবার আজিজ মিশর যখন এই অবস্থা দেখলো, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআলিকা সুআন ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলীম। যখন আজিজ মিশর দরজার সামনে দাঁড়ানো অবস্থায়, তখন জুলেখা আসিয়া, এখন জুলেখা কি আসিয়া, এখন জুলেখা দেখছেননি আজিজ, দেখছেননি বাচ্চা, দেখছেননি এই ফোলারে আপনি দিছেন, আমি তার সেবা শুশ্রূষা করার জন্য, তারা ভালোবাসা দেওয়ার জন্য, দেখছেননি সে আমার সাথে কি আচরণ করে, আপনি কোন এখন তার কি আযাব হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত, কথা কোন ঠিক কিনা? এখন বাচ্চা তো জানে না ঘটনা কি, বাচ্চা তো তার কাজকর্ম নিয়ে ব্যস্ত। জুলেখাকে দিছি ইউসুফ নবীকে লালন পালন করার জন্য, সন্তানের স্নেহে দেখার জন্য, আজিজ দিছি সন্তানের মতো জানার জন্য। জুলেখা সন্তানের মতো না জানিয়া প্রেমিকের মতো জানিনা ফেলাইছে। সুবহানাল্লাহ, কোরআনের ওয়াজ। আর সুবহানাল্লাহ কেন? আজিজকে ডাক দিয়ে বলল, বাচ্চা এখন কি করবেন, কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম কয়, বাচ্চা আপনি বিশ্বাস করবেন না,
আমার কোনো অপরাধ নাই। আজিজ কয় আমি কেমনি বিশ্বাস করতাম, তোমার আমি কিনে আনছি, তুমি তো আমার কৃতদাস, আমার কেনা গোলাম, কিন্তু জুলেখা তো আমার বিবি, আমি কেমনি তার কথা অমান্য করি? ওইদিকে জুলেখা কয় বাচ্চা আমি তোমার বিবি, তুমি কেন আমাকে অবিশ্বাস করো? এবার আজিজ ডাক দিয়ে বলল, হে ইউসুফ, তুমি যদি সত্যবাদী হও তোমার পক্ষ থেকে একজন সাক্ষী তুমি উপস্থাপন করো, যে তোমার পক্ষে সাক্ষী দিবে তুমি নির্দোষ। সুবহানাল্লাহ। ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, قال هي راودتني عن نفسي وشاهد شاهد من أهلها। ওই পরিবারের পক্ষ থেকে একজন ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী নির্ধারণ করলো, যাকে সাক্ষী দেওয়ার জন্য নির্ধারণ করলো ওই সাক্ষীটা ছিল দুধের বাচ্চা। সুবহানাল্লাহ। কিসের বাচ্চা? দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামকে যে বাচ্চা বললো, তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার পক্ষ থেকে একজন শাহিদা মিন আহলিহা, এই পরিবারের মধ্যে থেকে একজনকে সাক্ষ্য বানানোর জন্য বললো। ইউসুফ আলাইহিস সালাম পরিবারের পক্ষ থেকে একজন দুধের বাচ্চাকে নির্বাচন করলো। ইউসুফ আলাইহিস সালাম বলল, ওই যে দোলনার মধ্যে একটা দুধের বাচ্চা আছে, এই পরিবারের সদস্য, ওই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করেন আমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন বলল, দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করেন, জুলেখা কয় বাচ্চা বুঝছেননি এটা কেমন লম্পট, দুধের বাচ্চা বুঝি সাক্ষী দিবে? ইউসুফ আলাইহিস সালাম যখন বলল, আজিজ মিশরও হাসতেছে, দুধের বাচ্চা কেমনে কথা বলবে? জুলেখা কয় বাচ্চা এবার বুঝছেননি আমি সত্যবাদী, সে যে মিথ্যাবাদী আমার উপর সে তার চরিতার্থ হাসিল করার জন্য চাচ্ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন দুধের বাচ্চার দিকে ইঙ্গিত করলো, দুধের বাচ্চা তাও মাত্র 5 দিনের বাচ্চা। কয় দিনের বাচ্চা? কথা কন না, কয় দিনের? তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরাম বলেছে দুধের বাচ্চাটা ছিল 5 দিনের বাচ্চা। বাচ্চা বলল কেমনে দুধের বাচ্চা কথা কয়? নবীরা ইশারা করলে 5 দিনের বাচ্চাও নবীর পক্ষে কথা কয়। নবীরা ইশারা করলে দুধের বাচ্চা কথা কয়। এবার দুধের বাচ্চা কথা বলা শুরু করলো। কি বললো? ইনকানা কমিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। দুধের 5 দিনের বাচ্চা কা বাচ্চা যদি ইউসুফের সামনের দিক দিয়ে ইনকানা কামিসু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত, এটা মুআন্নাস মহিলাদের দিকে নিসবত, মহিলার কথা বলা হয়েছে। যদি ইউসুফের জামা সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্যবাদী, ওয়া মিনাল কাযিবিন, ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী হবে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া মিনাস সাদিকিন, যদি জামা পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে মহিলা মিথ্যাবাদী, ইউসুফ নবী সত্যবাদী হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল সাল্লাল্লাহু আল্লামা মুমতাজুল আরিফিন আলালী সাহেব পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা এখানে আসছি 30 বেজে গেছে, আজানের সময় হয়ে গেছে। আমি গতকালকে বলছিলাম আপনারা যদি যত সময় না আসেন তাহলে কিন্তু আলোচনা হারিয়ে ফেলবেন। আজকে আমরা এখানে আসছি, এখানে এই আয়াতের কথা বলে কিন্তু আমি আবার ছেড়ে দিতে হবে, কারণ আমাদের সময় নির্ধারিত। মারহাবা বলেন। আজকে আর হবে না, দরকার নেই। আসর পর্যন্ত এরপর আপনি মোনাজাত দিয়ে দিবেন, আমরা আমাদের বুঝেন তো ঘটনা। মারহাবা বলেন। আগামী কালকে আবার ইনশাআল্লাহ আপনারা যত সময় আসবেন জোরে বলেন মারহাবা। এবার বলল যখন যদি সামনের দিক দিয়ে ছেড়া হয় ইউসুফ নবী সত্যবাদী হবে, মহিলা মিথ্যাবাদী হবে। এবার বাচ্চা দেখলো, দুধের বাচ্চা বলিয়া দিল ঘটনা। এবার বাচ্চা দেখলো ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, বাচ্চা দেখতেছে ইউসুফ নবীর জামা পিছন দিক দিয়ে ছেঁড়া। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম
ইন্না কাইদাকুন্না আযীম। এবার ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, বাদশা ডাক দিয়ে বলল, মিশরের আজিজ ডাক দিয়ে বলল, মহিলারে বিবি জুলেখা, এটা তোমাদের ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেছে। মারহাবা কোন মারহাবা। বাদশা কি কয়, জুলেখা এটা তোমার ষড়যন্ত্র এখন প্রমাণ হলো। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র অনেক কঠিন, তোমাদের ষড়যন্ত্র অনেক কঠিন। ইউসুফ আরিদান হাজা, এই ইউসুফ তুমি এটা কিছু মনে করিও না। এখন বাদশা ইউসুফকে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে। ইউসুফকে বলছে, ইউসুফ তুমি এটা কিছু মনে করিও না, এটা জুলেখার ষড়যন্ত্র, আমি বুঝতে পেরেছি। ওয়াস্তাগফিরি লিযামবিকা, আস্তাগফিরি লিযামবিকি, এটা মুআন্নাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, এবার আজিজ তার বিবি জুলেখাকে ডাক দিয়ে বলল, জুলেখা আস্তাগফিরি লিযামবিকা, জুলেখা গো তুমি তোমার ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম আজিজ ডাক দিয়ে বলল, জুলেখাকে ডাক দিয়ে বলল, এটা তোমার ষড়যন্ত্র ছিল, বুঝতে পেরেছি। ও ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুন আজিজু তুরাইদু ফাতাহা আন নাফসিহি। এবার ইউসুফের প্রতি যে জুলেখা পাগল পার হয়ে গেল, প্রেম নিবেদন করে এই কথাগুলো এলাকার মধ্যে, পুরা রাজ্যের মধ্যে জানাজানি হইয়া গেছে। বুঝেন নাই? আল্লাহ এটা বলছে, এই আয়াত বলে কালকে আপনারা খেয়াল রাখবেন। ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে জুলেখা দিশেহারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, এই কথা এখন পুরা দেশের মধ্যে কি জানাজানি হয়ে গেছে। এখন দেশের মহিলারা পুরুষেরা সবাই হাসি তামাশা করতেছে। ওমা বাচ্চা পোলা আনছে, ফালক পুত্র আনছে, এখন তার বাচ্চার বউ ফালক ফোলার লাগে পাগল হয়ে গেছে। এখন বেডিরা হাস তামাশা করতেছে, অট্ট হাসি করতেছে, মহিলারাও কি হাসাহাসি করতেছে। এবং জুলেখার যে সমস্ত চাকরানি ছিল, কৃতদাসী ছিল, মহিলারা ছিল, এরাও এখন জুলেখারা লইয়া কি করে? হাসে। জুলেখা কয়, এরে আমি যে কার জন্য পাগল পারা হয়ে গেলাম, কেন আমি ইউসুফের প্রতি পাগল? কেমন ইউসুফ? তোরা তো দেখোস না, আমি তো তাহাকে অন্দর মহলের মধ্যে তালা মারিয়া রাখি, তোরাও যদি দেখোস তখন তোরা বুঝবি আমি কেন ইউসুফের জন্য পাগল। সুবহানাল্লাহ। এখন জুলেখা পুরা রাজ্যের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের 40 জন মহিলাকে দাওয়াত দিবে। ওই যে হাত কাটবে চাকু দিয়া, হাত কাটবে, লেবু কাটবে, কাটতে কাটতে হাত কেটে ফেলবে, সামনের দিকে বর্ণনা আসবে। মারহাবা মারহাবা, আরো জোরে কর না মারহাবা। তো আপনারা খেয়াল রাখবেন, আজকে আমরা আলোচনা করছি 30 নম্বর আয়াতে পড়ে আমরা এখানে আলোচনা করি নাই। 30 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আগামীকাল আবার আলোচনা হবে। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সঙ্গিনী মধ্যপাড়া এই মসজিদ কমিটি এলাকাবাসী ভাই বাবা যুবক বন্ধুদের উদ্যোগে আজকের তাফসীরে কোরআন মাহফিলের দ্বিতীয় দিন আল্লাহ মেহেরবানি করে আপনার রহমতের দরবারে মাহফিল কবুল করে আনেন। আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, উপস্থিতি দিয়ে, হাজিরা দিয়ে যারা মাহফিলকে সুন্দর করলো, আল্লাহ মেহেরবানি করেন প্রত্যেকের হাজিরা দান সৎকার মেহনত পরিশ্রম